নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। শীতের মরশুমে পরোটা খাওয়ার মজাই আলাদা। আজকের এই ভিডিওতে দারুণ টেস্টি 3 ধরনের পরোটার সহজ রেসিপি বা সহজভাবে বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরোটার জন্য এখানে আমি 2 থেকে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার সঙ্গে আটাও মিশিয়ে নিতে পারেন। নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। ময়ামটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মিশিয়ে নিতে হবে। ময়াম যত ভালো করে এভাবে মিশিয়ে নেব, পরোটার ডোটা কিন্তু ততটাই সুন্দর স্মুথ একেবারে তৈরি হবে। ময়ামটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। তবে জলটা কিন্তু কোনো প্রকার গরম বা ঠান্ডা নয়, একেবারেই রুম টেম্পারেচারের জল নিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, তবে প্রথম পর্যায়ে ডোটা একটু স্টিকি থাকবে, অর্থাৎ একটু নরম থাকবে। এভাবে অল্প একটু নরম করে মেখে নিয়ে তারপর 1 চামচ তেল হাতে নিয়ে ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নিলে স্টিকিনেসটাও চলে যাবে আর ডোটাও খুব সুন্দর নরম তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে এটা সেট হতে রেখে দেব প্রায় 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল পাকিয়ে নিয়েছি। এরপর পরোটা বেলে নিচ্ছি। প্রথম পর্যায়ের পরোটার জন্য পরোটাকে আমি ময়দা ছড়িয়ে এভাবে রুটির মতো পাতলা করে বেলে নিলাম। উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর একটু ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, নাহলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিলাম চাট মশলা, ধনেপাতা কুচি আর তারপর উপর থেকে দিলাম চিজ গ্রেট করে। এবার আমি এখানে পরোটাকে চৌকো আকার করে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার ময়দা দিয়ে এরকম চৌকো আকার করেই বেলে নেব। আপনারা চাইলে ভেতরে নিজেদের পছন্দ অনুযায়ী মশলাও ব্যবহার করতে পারেন। প্রথমে তেল না দিয়ে একটুখানি ব্রাউন স্পট আসা পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিয়ে তেল দিয়ে ভালো করে পরোটা ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। চাইলে টমেটো কেচাপ কিংবা শেজওয়ান চাটনির সঙ্গে সার্ভ করে দিতে পারেন। চা কফির সঙ্গেও এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এখানে স্টাফড পরোটা বানিয়ে দেখাবো। অনেকেই পুর ফেটে বেরিয়ে আসার ভয়ে স্টাফড পরোটা বানাতে চান না। এভাবে বানিয়ে দেখুন, দারুণ তৈরি হয়। একটুখানি কালো জিরে আর ধনেপাতা কুচি ছড়িয়ে বেলে নিয়েছি আর তারপর পরোটাকে পাল্টে নিয়ে এদিকে আমি ফুলকপির পুরকে এভাবে ত্রিকোণ আকার করে স্প্রেড করে দিয়েছি। ফুলকপি কিংবা আলু বা পনির দিয়ে এভাবে আপনারা স্টাফড পরোটা বানিয়ে নিতে পারবেন। একটু জল ব্রাশ করে দেখুন, ঠিক পরোটাকে এভাবে ফোল্ড দিয়ে নিচ্ছি। আবারও একটু জল ব্রাশ করে এভাবে লাস্টের প্রান্তটাকে জুড়ে দিলাম। দেখুন কত সহজে আমাদের ত্রিকোণ আকৃতির স্টাফড পরোটা রেডি হয়ে গেল। পুর ফেটে বেরোনোর ভয়ে যারা স্টাফড পরোটা বানাতে চান না, তারা অনায়াসেই এরকম সহজভাবে আলু, পনির কিংবা ফুলকপি দিয়ে স্টাফড পরোটা বানিয়ে ফেলতে পারবেন। তেল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর রং আসা পর্যন্ত স্টাফড পরোটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি মিক্স আচার আর দইয়ের সঙ্গে স্টাফড পরোটা সার্ভ করে দিয়েছি। দেখুন পুরে ঠাসাই পরোটা কত সহজে তৈরি হয়ে গেল। এবার আমি লাচ্ছা পরোটা বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখাচ্ছি। প্রথমে 1-1.5 চামচ তেলের সঙ্গে 1-1.5 চামচ ময়দা এভাবে মিশিয়ে একটি ঘোল তৈরি করে নিয়েছি। পরোটাকে ময়দা দিয়ে এভাবে পাতলা করে প্রথমে গোল রুটির মতো বেলে নিলাম আর তারপর যে ঘোল আমি তৈরি করেছি ময়দার তেলের, সেটা ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার একটি পিৎজা কাটার দিয়ে এভাবে বেশ পাতলা পাতলা সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আর তারপর দেখুন এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর তারপর এটাকে ধরে এভাবে গোল গোল করে লাস্টের প্রান্তটা এভাবে সিল করে দিতে হবে। আর তারপর লেচির মতো করে চ্যাপটা করে তেল ব্রাশ করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি পরোটায় কতগুলো লেয়ার কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এবার এটাকে তেল না দিয়ে একই রকমভাবে প্রথমে উল্টে পাল্টে ব্রাউন স্পট আসা পর্যন্ত একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেব।
ভেজে নেওয়ার পর তারপর আপনাদের দেখাবো এই লাচ্ছা পরোটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে, কতটা সুন্দর একদম লাচ্ছা তৈরি হয়েছে এর। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটা রেডি। এবার দেখাই, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এখানে লাচ্ছা পরোটা সার্ভ করে দিয়েছি। চাইলে চিকেন কষা, আলুর দম কিংবা যে কোনো কিছু দিয়েই আপনারা সার্ভ করে দিতে পারেন একটুখানি পেঁয়াজের স্যালাডের সঙ্গে। সকাল বিকেলে জলখাবার কিংবা রাতের খাবারে এই পরোটাগুলো বানালে পরিবারের সবাই খুব খুশি হয়ে খাবে। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।